নদীর এপার ভাঙে ওপার ঘরে, এই তো নদীর খেলা। সকালবেলার ধনীরে তুই ফকির সন্ধ্যাবেলা। নদীর কাছে আসলে নদীর এই নৈসর্গিক সৌন্দর্য দেখে আমরা মুগ্ধ হই। আবার এই নদীই আমাদের নদীবর্তী তীরবর্তী মানুষের ঘরবাড়ি গ্রাস করে নিয়ে যায়। কি এক অপূর্ব খেলা এই নদীর। আজকে জানাবো যমুনা তীরবর্তী নিশ্চিন্তপুর গ্রামের মানুষের জনজীবনের কেমন কাটে সেই বিষয় নিয়ে। এই পারে স্রোত কম না? যাচ্ছি টাঙ্গাইল জেলার নাগরপুর উপজেলার দপ্তিয়র ইউনিয়নের নিশ্চিন্তপুর গ্রামে। বন্ধুরা, আজকে এই যমুনা তীরবর্তী নিশ্চিন্তপুর গ্রামের মানুষের কিছু কথা জানাবো। নদী তাদের কতবার গ্রাস করেছে, কতবার তাদের ঘরবাড়ি ভেঙেছে, সেই বিষয়গুলো নিয়ে থাকছে আজকের এই ব্লগ বা আজকের এই ভিডিওটি। আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, নিশ্চিন্তপুরের দপ্তিয়রের এই যমুনার তীরবর্তী এলাকা থেকে শুভেচ্ছা জানাচ্ছি। আমি নুরুল হাসান প্রিন্স। বন্ধুরা, আজকে আপনাদেরকে নিয়ে আসলাম নিশ্চিন্তপুর গ্রামে। এই গ্রামের অবস্থা একদম যমুনা নদীর তীরবর্তী সংলগ্ন, যার কারণে চলে আসছি আজকে আপনাদেরকে যমুনা নদীর তীরবর্তী মানুষের অবস্থা জানার জন্য এবং এই গ্রামের দৃষ্টিনন্দন সৌন্দর্যগুলো আপনাদের মাঝে তুলে ধরার। বন্ধুরা, চলুন আজকে আমরা একটু দেখি এই নিশ্চিন্তপুর এই ঘাটের মানুষের জীবন কেমন। ওই পাশে দেখতে পাচ্ছি এটা হচ্ছে পাকশি, আর এটা হচ্ছে দৌলতপুর বা এটা হচ্ছে মানিকগঞ্জ থানার। তো আমরা এখন এখান থেকে জানবো এই নৌকাগুলো কোথায় যায়। এই নৌকাগুলো মানে এই ছেলেগুলো কোথায় যায়, এটা কোথায় যাবে? ভেড়া এটা কোন উপজেলায় পড়ছে, কোন থানায়? হ্যাঁ, দৌলতপুর থানা। ওই পাশে ওই যে আপনার ওইটা ওইটা কোন গ্রাম ওইটা? হ্যাঁ, ওই পাশে দেখা যাচ্ছে টাঙ্গাইল জেলায় পড়ছে। আবার ইয়েও পড়ছে কি মানিকগঞ্জ? মানে বেশিরভাগটুকুই মানিকগঞ্জ পড়েছে। ওটা কি গ্রামের নাম কি এটার? লালপুর পাকশি টাঙ্গাইল ধরছে। হ্যাঁ, আচ্ছা আচ্ছা। এটা হচ্ছে নিশ্চিন্তপুর ঘাট, তাই না? এটা নিশ্চিন্তপুর ঘাট। এটা প্রিয় বন্ধুরা, চলুন আমরা একটু নিশ্চিন্তপুরের এই ঘাটের মানুষের যারা এখানে বসবাস করে তাদের সাথে একটু কথা বলি। সামনে আপনাদেরকে দেখাই, ভালো লাগবে। নদীর কলকলারানি ঢেউ ছেড়ে যাচ্ছে নদীর থেকে, নৌকা ঘাটের থেকে নৌকা আসছে, নৌকা এখানে খালাম্মা মাটি কাটতেছে, মাটি কেটে কাজ করতেছে। দেখি ওনার বাড়ি কোথায় একটু জানি, তারা এখানে কি ফসলাদি বা চাষ করে সেটাও দেখি একটু। খালাই গ্রামের নাম কি গো? নিশ্চিন্তপুর। এখানে পানি উঠে নাই, এবার চলে গেছে। মানে যখন পুরো বর্ষা হয় তখন প্রবলেম হয় না, মানে ধার বা স্রোতে ভেঙে যায় না? মানে ব্যাগ ফালানোর পর থেকে এখন আর ভাঙে না, এখন মোটামুটি শুকিয়ে আছেন। যদি মানে অনেক বর্ষা হয় তখন আপনাদের সময় কিভাবে কাটে? এবার ভালো, জোয়ারও আসে তো না মাঝে মাঝে, অনেক যখনই আসে। পানি 3 বার হয়, এবার একবার হয়েছে। এই 2 সময় হয় বেশি না? এখন কি বাড়িতে কি মাটি ভালাইতেছেন? কোন জায়গায় ছিল নদীর? আরো কি আপনারা কি ওই পারে ছিলেন আগে? মানে নদীর ওই পার ছিলেন? ও, নদী আর ওইদিকে ছিল, ওইখান থেকে পরে ভাঙতে ভাঙতে এইদিকে আসছে না? এই ভাঙতে ভাঙতে কি এইদিকে আসছে? মানে এই বস্তা ফালানোর জন্য এবার ভাঙছে কম, এবার ভাঙে নাই।
কোন জায়গায়? ওই যে ঠোঁটায়, ওই ঠোঁটায় ভাঙছে। এই বস্তা ফালানোর জন্য এবার আর ভাঙে নাই। এ পানি যখন আসে তখন এই বস্তার কারণে মনে হয় বেঁচে গেছেন এবারে। তাহলে আপনাদের বাড়ি কি আগে ওইদিকে ছিল? মাঝখানে ছিল? ওই পার ছিল? এই ভাঙতে ভাঙতে কি এদিকে আসছেন? তখন এদিকে বাড়ি করছিল না? মানে এখানে ছিল না তো, আপনারা এখান থেকে পরে করে আসতেন। ওই তার মানে নদীর মাঝখানেও বাড়ি ছিল, ভাঙতে ভাঙতে এদিকে আসছে। আর এখানে দেখতেছি স্রোত কমই, স্রোত কখন বা হয় বেশি? এই পারে স্রোত কম না? এই যে বস্তা বানাতে আওলা পড়ছে তো, আওলাতে বাইরেও ধার আছে, ওইদিকে অনেক অনেক স্রোত, তাই না? আচ্ছা, ভালো থাকবেন মুরব্বী। আশা করবো যে বন্ধুরা দেখতে পাচ্ছেন যে তাদের কাছ থেকে শুনতে বললাম যে তাদের বাড়ি ছিল কিন্তু ওই আরো ওই দিকে ছিল। তারা ভাঙতে ভাঙতে এইদিকে মানে তাদের বাড়ি হয়েছে। এখন তারা যেভাবে আসছিল এখানে, ওই মনে করেন নদীর মাঝখানে, মাঝ বরাবর ছিল, ভাঙতে ভাঙতে এত দূর আসা। তো এবার তাদের ভাঙা হয় নাই। তাদের কাছ থেকে শুনতে পারলাম যে মানে এই যে জিও ব্যাগগুলা ফালানোর কারণে এখানে এবছর তেমন একটা ভাঙা হয় নাই। এখন বন্ধুরা একটা নৌকা ছেড়ে যাচ্ছে আর একটা চলে আসতেছে, ঘাটে ভিড়তেছে। তো যাই হোক বন্ধুরা, নদী পাড়ের মানুষের কিছু কথা জানলাম। তারা ছিল এক সময় আরও ওইদিকে ছিল, ভাঙতে ভাঙতে এখন আর তেমন নদী ভাঙন হয় না। এই জিও ব্যাগগুলা ফালানোর কারণে এই বছর তেমন একটা ভাঙা হয় নাই। তো যাই হোক বন্ধুরা, চেষ্টা করলাম যে কিছু একটা সুন্দর বা তাদের জনজীবনের কিছু আংশিক আপনাদের মাঝে তুলে ধরার জন্য। আমরা এই মুরব্বীকে জিজ্ঞাসা করবো তিনি কোথায় যাবেন, একটু জানি তার কাছে। মুরব্বী, কোথায় যাবেন আপনারা? ওই পার, ওই চরে? এটা কি চর? ওটা কি চর পড়ছে নাকি? ওই চরের নাম কি? চর গোবিন্দপুর। ওটা কোন থানায় পড়ছে? দৌলতপুর। আচ্ছা, আর ওই যে ওইটা ওইটা কোন, ওইটা কোন গ্রাম? এটা নাগরপুরের ভিতরে পড়ছে না? এখন আপনারা যাবেন ওই পার, নদীর ওই পার যাবেন। নদীর ভাঙন হয় না এবার? তেমন স্রোত নাই নাকি এবার? এই বস্তার কারণে এবার ভাঙে নাই, তাই না? এই পার ছিল আগে? হ্যাঁ হ্যাঁ, মানে আগে ছিলেন টাঙ্গাইলে, বা পরবর্তীতে গিয়ে আপনারা মানিকগঞ্জের ভিতরে চলে গেছেন? আচ্ছা আচ্ছা। এবার দেখতেছি নদীতে স্রোতও কম একটু মনে হচ্ছে, এবার স্রোত কম। প্রিয় বন্ধুরা, আশা করবো যে আপনাদের এই ভিডিওটি ভালো লাগছে। নদী পাড়ের সৌন্দর্য বা নদীর পাড়ের মানুষের কিছু কথা। দেখুন বন্ধুরা, কত বড় একটি ট্রলার, এটা ছেড়ে যাবে, তাদের ওপার চলে যাবে। কিছু কিছু এখানে ট্রলার আসে যেগুলো আপনার পাবনার থেকে, সিরাজগঞ্জ থেকে, অনেক দূর দূরান্ত থেকে আসে। এই ট্রলার এটা কোন জায়গা থেকে আসছে ভাই? এটা বেলা থেকে আসছে। বেলা এটা কোন উপজেলায় পড়ছে? পাবনা। পাবনা থেকে? কোনটা কোনটা মানে এটা আসছে কোন জায়গা থেকে? পাবনা থেকে। এগুলা কি ওখান থেকে? ভেলা, বেড়া। আচ্ছা আচ্ছা, এখানে কি মাল নিয়ে আসছেন আপনারা? ওই পাশে ওইটা কোন গ্রাম? মানিকগঞ্জ পড়েছে না? দৌলতপুর থানা। আচ্ছা আচ্ছা, মানে এটা ওটা একই গ্রাম। ওটা পাকশি বলে কোনটা? পাকশি, ওটা কি পাকশি? হ্যাঁ, মানে দপ্তরের নিশ্চিন্তপুর পড়ছে আর কি। এখন তো পানি হলে তো মনে দিক দিয়ে ডুবে যায়, এখন তো পানি কমছে, তাই না? তো তখন আপনারা কি ছিল ওখানে গেলেন? ওই ঘাটে বেরোতে হয় না?
প্রিয় বন্ধুরা, এই দেখলাম আমরা যে নিশ্চিন্তপুরের এই আপনার যমুনা তীরবর্তী এই ঘাটের মানুষ এখানে কিভাবে বসবাস করে বা তাদের কাছ থেকে একটু জানতে পারলাম যে তাদের এই পরিসরে থাকা সব কিছুই জানানোর চেষ্টা করলাম। দেখুন বন্ধুরা, চলুন একটু নদীর পাড়টা, যমুনা নদীতে তো আমরা আসি, কিন্তু যমুনা নদীর এই সৌন্দর্য, এই দৃষ্টিনন্দন সৌন্দর্যটা ঘুরে দেখি, একটু আপনাদেরকে ঘুরে দেখাই। আসলে যেহেতু আসছি, ভাবলাম আপনাদেরকে একটু ঘুরিয়ে দেখাই। আর এই সৌন্দর্য আপনার অবশ্যই ভালো লাগবে, কারণ নদীর পাড়ে এরকম একটা পরিবেশে এত সুন্দর স্থান সত্যি ভালো লাগে। মানুষ এখানে আসে, অনেক মানুষ আসে পিকনিক করতে। আর আপনাদেরকে আমি দেখানোর জন্য নিয়ে আসছি। দেখুন এখানে মানুষ কত কিছুই এখানে আসলে দেখা যায়। কারণ এই যখন বর্ষা হয় তখন এই দিক দিয়ে পানি উঠে যায়। এখন তো বর্ষা শেষ, পানি চলে গেছে, পানি নাই বললেই চলে। এখানে দেখতে পাচ্ছি মুরব্বী ঘোড়াকে ধুইতেছে, গোসল করাইতেছে। মুরব্বী ঘোড়া ধুইতেছেন, ওটার কি গরম লাগছে? আপনার বাড়ি কি এখানেই? কি গ্রামের নাম কি আপনার? জি, বাগতারারি। ওইটা কি দপ্তরি এই পড়ছে? দপ্তরি পড়ছে না? বন্ধুরা, এই হচ্ছে, দেখুন আমরা একটু সামনে যাই। এখানে আপনার জিও ব্যাগ ফেলে রেখেছে যেন নদী পার ভেঙে না যায় ভোরে ভোরে, কারণ এখন তো বর্ষা চলে যাচ্ছে। দেখুন সবই আস্তে আস্তে যে ছেড়ে যাচ্ছে ঘাটের থেকে ছিল নৌকা। যাই হোক বন্ধুরা, সকলের কাছে একটাই কথা থাকবে, সেটা হলো বন্ধুরা, আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, এই কামনা করব। আর পাশাপাশি আমরা বাংলাদেশের ইতিহাস, ঐতিহ্য এবং বাংলাদেশের গ্রামভিত্তিক কালচার বা নিত্য নতুন ভিডিও আপনাদের মাঝে উপহার নিয়ে আসি। তো বন্ধুরা, চেষ্টা করেছি যে আপনাদের মাঝে তুলে ধরার জন্য। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই আশা করব। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।